সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি চলে আসছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি জানো? আমি চলে এসেছি শিলিগুড়ির কাছে রোহিণী স্পটে। রোহিণী টপ যে স্পটটা আছে ওখানে এসেছিলাম প্রায় অনেক বছর পর, কিন্তু এসে দেখি এখানকার অবস্থা খুবই খারাপ। দেখে খুবই খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, কারণ এখানকার হয়তো কেউ মেনটেন করছে না বা কেউ মেনটেনেন্স কিছু করার জন্য সহযোগিতা করছে না, তাই এই জায়গাটার এরকম অবস্থা। তারপর আমরা এখানে যে একটা বাবার মন্দির আছে, তো ওই মন্দিরের দিকে আমরা উপরের দিকে যেতে থাকি। তো ওই যে দেখতে পাচ্ছ উপরে মন্দিরটি, তো আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে যাই। আর জায়গাটি আগে প্রচণ্ড সুন্দর ছিল, কিন্তু কিছু করার নেই। এসে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে জায়গাটার এই অবস্থা হয়ে গেছে কেন। আর এখান থেকে দেখো, জাস্ট ভিউ পয়েন্টগুলো দেখো, এত সুন্দর ভিউ পয়েন্ট। মানে উপরে যখন তুমি চলে আসবে বাবার মন্দিরের উপরে, তখন এখান থেকে জাস্ট ভিউ পয়েন্টগুলো দেখো। এই যে দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর উপর থেকে ভিউ পয়েন্ট দেখতে খুবই ভালো লাগে। আর আমরা ওই নিচে ছিলাম যেখানে আমরা বাইক পার্ক করেছিলাম, তো ওই উপর নিচ থেকে উপরে চলে এসেছি। এই যে আরও আরেক সাইড থেকে তোমাদেরকে একটা ভিউ পয়েন্ট দেখাই। এই যে দেখো, এত সুন্দর ভিউ পয়েন্ট না, মানে কি বলবো আর, দেখলে পরে চোখ জুড়িয়ে যায়। চারিদিকটা একদম মনোরম। তারপর আমি আস্তে আস্তে বাবার মন্দিরের দিকে চলে আসি। এই যে দেখতে পাচ্ছ তোমরা বাবার মন্দিরের এই যে দর্শন, এই পাথরটাই হচ্ছে পূজনীয় পাথর। আজকের থেকে না, প্রায় আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসছি এই পাথরটাকেই সবাই পূজনীয় করছে। আর ইনি হচ্ছে আমাদের মহাদেবের একটি অস্তিত্ব। তো দেখতেই পাচ্ছ মন্দিরটি খুবই সুন্দর। আগে অবশ্য এরকম ছিল না, এখন দেখছি যে মন্দিরটা কমসে কম ভালো একটা পজিশন হয়েছে। তো এই দেখতে দেখতে তোমাদের দিদিভাইও উপরে চলে আসে, আর আমরা এখান থেকে পুজো টুজো করে চলে যাই নিচের দিকে। কারণ এখানে বেশিক্ষণ আমরা সময় কাটাইনি, কারণ আমাদেরকে রোহিণীর আরেকটা স্পটে যেতে হবে, যেটা এখান থেকে কিছু মিনিটের রাস্তা আছে। তো এই বলতে বলতে আমরা চলে আসি সেই পিকনিক স্পটটাতে, যেটা এখানে রোহিণীর একটু নিচেই হয়েছে নতুন। দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর একটা ঝিল, ঝিলের মধ্যে বোটিং রয়েছে, আর চারিদিকটা একদম এত সুন্দর পাহাড় দিয়ে ঘেরা। তোমরা যদি অবশ্যই এখানে যাও, খুবই তোমাদের ভালো লাগবে। জায়গাটি খুবই সুন্দর, খুবই মনোরম। আর প্রায় অনেক ট্যুরিস্ট হোক, যারা যখন যেরকম সময় পায়, সবাই অবশ্য ওখানে একবার হলেও যেতে চায়, কারণ এই জায়গাটাই সুন্দর। আর দেখতে পাচ্ছ এখানে এই একটা লোহার পুলও আছে, এর উপর দিয়েও সবাই যাতায়াত করে। এখানে ওই পাশে একটা দোকান, আর চারিদিকটা খুবই সুন্দর। আর জানুয়ারি মাসে তো বলার নেই, এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে। আর জায়গাটি খুবই সুন্দর বলে এখানে লোকরা আসতে ভালো পায়। তো গাইস, ওকে, বাই বাই।